ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ বললেন, যারা মাফে কম করে তাদের জন্য দুর্ভোগ, যারা ওজনে বা মাফে যারা কম দেয় তাদের জন্য বড় সর্বনাশ, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস। কে বলছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন। যারা ওজনে কম দেয়, মাফে কম দেয়, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য সর্বনাশ, তাদের জন্য দুর্ভোগ। কত বড় কথা! الذين إذا اكتالوا على الناس يستوفون। যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ করে নেয়। যারা অন্য লোকের কাছ থেকে যখন তারা মাল খরিদ করে মেপে নেয় তখন তারা পূর্ণ করে নেয়। এটার মধ্যে কেউ কম দিতে পারবে না। وَإِذَا كَانُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ। এবং যখন লোকের কাছে যখন তারা বিক্রি করে, লোকদেরকে দেয়, তখন তারা কম দেয়। যখন অন্য মানুষের কাছে তাদের মালগুলো বিক্রি করে তখন তারা মেপে ওই দেয় অথবা ওজন করেই দেয়, তারা কম দেয়। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলেন, তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হতে হবে, তারা কিয়ামতের মাঠে আবার উঠতে হবে মরার পরে, তারা যে আবার পুনরুত্থিত হতে হবে, তারা যে উঠতে হবে সেটা কি তারা চিন্তা করে না? লিয়াউমিন আযীম। সেই মহাদিবসে, মহাদিবস বলতে সেখানে কিয়ামতের মাঠকে বোঝানো হয়েছে। কিয়ামতের মাঠে তারা কি চিন্তা করে না পুনরায় উত্থিত হতে হবে, পুনরায় তারা যে আবার জীবিত হবে মরণের পরে আল্লাহর কাছে যে তারা হাজিরা দিতে হবে, এটা কি তারা চিন্তা করে না? সেই দিন বলতে, মহান দিন বলতে কিয়ামতের মাঠকে বোঝানো হয়েছে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। সেদিন মানুষ মহান পালনকর্তার সামনে দাঁড়াবে। সেদিন কার সামনে? মহান পালনকর্তার সামনে মানুষ সেদিন দাঁড়াবে। তো যারা ব্যবসায়িক ছাড়াও কারো কাছে যদি কোনো কিছু ওজন দিয়া মেপে বিক্রি করা হয়, সেখানে কি করা হবে না? কম দেওয়া যাবে না, যতটুক 16 আনা দিতে হবে। দেখেন আল্লাহ তাআলা কত বড় ধ্বংসের কথা বলেছেন। যারা ওজনে মানুষদেরকে ঠকাইবে, কম দেবে, তাদের জন্য সর্বনাশ, তাদের জন্য ধ্বংস। সেজন্য মুসলমান ইমানদার সকলকে একদিন মরতে হবে না? কি বলেন আপনারা? মরা লাগবে না? মরা যদি লাগে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিধানগুলা কিভাবে বর্ণনা করেছেন। লেনদেনের ক্ষেত্রে মানুষের সাথে মানুষকে ঠকানো যাবে না। একবার আল্লাহর নবী, হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার বাজারের মধ্যে মাঝে মধ্যে ঘুরতেন, বাজার নিয়ন্ত্রণ করতেন, দেখতেন বাজারের মধ্যে কিভাবে মানুষগুলো বেচা কেনা করে, ব্যবসায়িকরা কিভাবে তারা লেনদেন করে, কিভাবে মানুষদেরকে ঠকায় কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার বাজারের মধ্যে প্রবেশ করেছেন। যে নবী দেখলেন যে এক লোক, সে ব্যবসায়িক গমের স্তূপ সুন্দর করে সাজায় রাখছে বস্তার মধ্যে।
গমের স্তূপ সুন্দর করে সাজিয়ে রেখেছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবীজির হাত মোবারক ওই গমের বস্তার ভিতরে ঢুকায় দিলেন। ঢোকানোর পরে নবীজি ভিতর থেকে বাহির করে দেখলেন যে উপরে শুকনা গমগুলো দেখা যাচ্ছে, নিচে কিন্তু ভিজা গম রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, শুকনা গমের এক দাম থাকে, শুকনো গমের একরকম দাম আর ভিজা গমের আরেক রকম দাম। কি বলেন? আপনারা যে বাজারের মধ্যে যারা কৃষি কাজ করেন, যারা ধান ফসল ফলাননি, আপনারা ভিজা ধানের রেট একরকম থাকে আর শুকনা ধানের রেট একরকম থাকে না? দুটোটা একরকম থাকে? বলেন তো আপনারা, দুটোটা ভিন্ন। শুকনা ধানের রেট একটু ছড়া থাকে আর ভিজা ধানের রেট একটু কম থাকে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে লোক, তুমি তো মানুষকে ধোঁকা দিচ্ছ। তুমি উপর দিক দিয়ে তুমি উপরের মধ্যে শুকনা গম রেখেছ, নিচে আবার তোমার ভিজা গম রয়েছে। তুমি তো মানুষদেরকে ঠকাচ্ছ। এটা বলা হয় ধোঁকা। তখন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একখানা হাদিস পাঠ করলেন, মান গাশানা ফালাইসা মিন্না। নবী বলেন, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ। নবী যদি বলেন যে মানুষকে ঠকায়, যে মানুষকে ধোঁকা দেয়, হে আমার কিনা উম্মত না, তাহলে হাসরের ময়দানে কে আপনাকে সুপারিশ করে জান্নাতে নেবে? এমন কোন কেউ আছে নবী ছাড়া সুপারিশ করে জান্নাতে নেবে? কে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে? দুনিয়ার সাময়িক সুখের জন্য আমরা যদি মানুষদেরকে ঠকাই, তাহলে নবী বলেন যে মানুষকে ধোঁকা দেয় সে আমার কিনা উম্মত না। এখন নবী যদি বলেন যে হ্যাঁ আমার উম্মত না, কিয়ামতের মাঠে হাসরের মাঠে আপনি আমাকে যদি পরিচয় নবী না দেন যে হ্যাঁ আমার উম্মত না, তখন কোন মানুষের সাধ্য আছে জান্নাতে যাওয়ার? আসেনি? বলেন। এজন্য যারা ব্যবসায়িক বিশেষ করে এই জাতীয় কাজ থেকে বিরত থাকতে হবে। দেখেন না, অনেক সময় ফল ফ্রুট ক্রয় করতে অনেক সময় দেখা যায় কি 1 কেজি ফল আনলো, আপনারা সময় দেখবেন ভাই আমার ভালো ফল দিই, কিন্তু বলে কি না আমি আপনার দেওয়া লাগবে না, আমি ভালো দেবো। কিন্তু দেখা যায় আসার পরে 2টা 1 কেজির মধ্যে 2টা 3টা পছন্দ। এরকম হয় না? আপনারা মনে পাইছেন না, আমি কিন্তু পাইছি। হুজুর আমি দিতেছি, আপনার লাগতো না, কিন্তু দেখা যায় 2টা 3টা পছন্দ। আর আপনি যদি নিজে দেখে না তখন ভালোটা পাওয়া যায়। হ্যাঁ, শুধু ফলের ক্ষেত্রে না, যারা ব্যবসায়ী আছেন কাঁচামাল বলেন, তো এই জন্য 2টা দাগ করে রাখবেন। যেটা মনে করেন নষ্ট, এটা আলাদা করে ফেলবেন, বলে এটা একটু সমস্যা আছে, এটার দাম একটু কম, তখন আর ধোঁকা হবে না। আর যেটা ভালো আপনি বাছাই করে রাখলেন, তো এটার দাম আপনি একটু ছড়া বেচলে, একটু বেশি মূল্য কিনে নিলে ধোঁকাবাজি হলো। এটাই আপনিও ব্যবসায়ী হিসেবে লাভ করতেন। ব্যবসা তো আপনি বসছেনই লাভের জন্য, আপনিও বাস্তব, আবার যাতে মানুষকে ঠকানো না যায় এটাও লক্ষ্য রাখতে হবে। আমি শুধু দুনিয়ার জন্য যদি আখিরাত নষ্ট করে ফেলি, তাহলে কি আমার হবে? আমার আখিরাতও ঠিক থাকতে হবে, দুনিয়াও ঠিক থাকতে হবে। এই জন্য মানুষ সামান্য জিনিসের জন্য মানুষের ঈমান নষ্ট করে ফেলে, তাহলে কি না? এই জন্য মুসলমান ঈমানদার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, মানুষকে ঠকানো, বিভিন্ন সেক্টরেই বলেন মানুষকে ঠকানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক পয়গম্বর প্রেরণ করেছেন, বিভিন্ন জাতির মাঝে বিভিন্ন নবী প্রেরণ করেছেন। আল্লাহর একজন পয়গম্বরের নাম ছিল হযরত শুআয়ব আলাইহিস সালাম। ওনার জাতি সব সময় মানুষকে ওজনের মধ্যে কম দিত, তাদের অভ্যাস সেটা ছিল। যখন মানুষের সাথে লেনদেন করত,
মালের মধ্যে যখন লেনদেন করতো তখন তারা ওজনের মধ্যে কম দিত, ওজনের মধ্যে কম দিত। আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার ওনার উম্মতদেরকে সতর্ক করেছেন, হে আমার উম্মতেরা, তোমরা মানুষদেরকে ঠকাইবে না, মানুষদেরকে ওজনের মধ্যে তোমরা কম দিবে না। তারা পরোয়াই করতো না, তারা মনে করতো বিষয়টা বলে মামুলি বিষয় মনে করতো, সাধারণ মনে করতো তারা। পয়গম্বর একদিন নয়, দুই দিন নয়, বৎসরের বৎসর তাদেরকে ওয়াজ করেছেন, হে আমার জাতি, তোমরা মানুষদেরকে তোমরা ওজনের মধ্যে, পরিমাপের মধ্যে কম দিবে না, মানুষদেরকে ঠকাইবে না। যদি তোমরা এর থেকে বিরত না থাকো তাহলে তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে, তোমাদের জন্য অচিরেই আযাব অবশ্যম্ভাবী হয়ে পড়বে, তোমাদের মধ্যে আযাব চলে আসবে। ওই নাফরমান জাতি তারা বুঝে নাই, নবীর বিরুদ্ধাচরণ করেছে, নবীকে কষ্ট দিয়েছে। প্রত্যেক নবীর উম্মতরাই প্রত্যেক উম্মতরা নবীদেরকে কষ্ট দিয়েছে। প্রত্যেক নবীর উম্মতরাই কম বেশি ওই নবীগণকে কষ্ট দিয়েছে। বারবার, লক্ষ লক্ষ, কোটি কোটি বার বৎসরের বৎসর শুআয়ব আলাইহিস সালাম আর উম্মতদেরকে বলেছেন, তোমরা ওজনের মধ্যে মানুষদেরকে কম দিবে না, কম দিবে না, কিন্তু তারা সেটা মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা এই এলাকার মধ্যে পাঠাইলেন। ওই ফেরেশতা এমন একটা চিৎকার দিলেন, যেই চিৎকারের সঙ্গে সঙ্গে শুআয়ব পয়গম্বরের সমস্ত উম্মতেরা ওই চিৎকার শুনে তারা অজ্ঞান হয়ে সঙ্গে সঙ্গে উপর হয়ে তারা মৃত্যুবরণ করেছে। নাউযুবিল্লাহ। চিন্তা করছে, এখন আমাদের সমাজে আছে কিনা ওজনের মধ্যে কম দেওয়া? ব্যবসায়িক কল নাই বা এমনি মানুষ নাই? আমাদের সমাজে আছে, কেন আযাব হচ্ছে না? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করে গেছেন। তিনি দোয়ার বরকতে রাহমাতুল লিল আলামিন দোয়া করার কারণে ওই উম্মতদেরকে আল্লাহ পাক একসাথে ধ্বংস হতে দিবেন না, একসাথে আল্লাহ ধ্বংস করবেন না। বিভিন্ন সময় মহামারী আসে না, করোনা হয়ে গেছে না, এই সময় দেখেন মানুষের কি ভয় লাগছে কিনা, যারা নামাজ না পড়ার রওনা আইসেন। এই সময় সরকার থেকে বলা হয়েছে তোমরা মসজিদে কম আসো, বলা হয়েছে না যে কম মানুষ জামায়াত হইতো, বেশি মানুষ হইলে এটা একটা সরাসরি রোগ, ছোঁয়াছুঁয়ি রোগ। কিন্তু দেখা যায় মানুষ তখন আরো বেশি হয়েছে না। কিসের জন্য আসছে বলেন তো? করোনা নিয়ে আমার, ওই যে আল্লাহ নিয়ে আমার রক্ষা করে, হ্যাঁ, একটা ভয় আতঙ্ক ছড়াইছে নি, অনেক মানুষও তো মারা গেছে। এখন তো মানুষ দেখা যায় ওই ভয় কি চলে গেছে? এখন তো চলে গেছে, এখন তো মানুষ আসতে চায় না। এই মহামারী আবার কে যে আল্লাহ দিয়েছেন আবার দিতে পারেন না। আল্লাহ যেন আযাব থেকে আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। এই সমস্ত দুর্ভিক্ষ দুর্যোগ থেকে, এই মহামারী থেকে আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করে। জন্য আমরা কি করতে হবে? নেক আমল করতে হবে। মানুষদেরকে ঠকানো যাবে না, মানুষের সাথে দুই নম্বরই করা যাবে না। এগুলো তো আমাদের হাতের কামাই। কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে আসছে তো, মানুষের জন্য যে আযাব গজব আসে এগুলো মানুষের হাতের কামাই। দুই চারজন ঠিক থাকলেও পুরো এলাকা কি ঠিক আছে? সবাই কি ঠিক আছে? ওদের জন্য ভালো মানুষ পায়। আযাব যখন আসে মুমিন আর কমিন দেখে না, কি বলেন, একসাথে চলে আসে। মুমিন কে আর কমিন কে সেটা দেখে না, কারণ তুমি তো একই এলাকায় বাস করো, মুমিনও তো একই এলাকায় বাস করে, এজন্য তার পাপে তারও হয়ে যায়, একসাথে চলে আসে। এজন্য মুসলমান ইমানদার, মানুষদেরকে ঠকানো যাবে না। যে কোনো ছোটখাটো বিষয় নিয়েও মানুষদেরকে ঠকানো যাবে না, কারণ সেটা হলো বান্দার হক। এজন্য মানুষদেরকে যখন যখন করবেন, ব্যবসায়িক গণের কিন্তু অনেক ফজিলত আছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'ইস সালিহিন।
সত্যবাদী ব্যবসায়িকগণ, আত-তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী আমানতদারী ব্যবসায়ীগণ, মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, তারা নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, ওয়াস শুহাদা, শহীদগণের সাথে, ওয়াস সালিহিন, নেককারদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। নেককারদের সাথে তাদের হাসর হবে, তারা উঠবে কিয়ামতের মাঠে তাদের সঙ্গে। যদি সত্যবাদী আমানতদারী ব্যবসায়ী হয়ে থাকে, কত মর্তবা চিন্তা করতে পারছেননি? নবীগণের সাথে, শহীদগণের সাথে, নেককার বান্দাদের সাথে, সালিহিনদের সাথে তাদের হাসর নাজর হবে। মুসলমান ইমানদার যারা ব্যবসায়ী, তারা একটু সতর্ক থাকবেন যাতে এই ভাগ্যটা আপনাদের সকলের নসিব হয় যে মানুষকে আমি ঠকাবো না, মানুষদেরকে আমি ওজনের মধ্যে কম দিব না, মানুষকে আমি সঠিকটা বলবো, সঠিকটা দিব, সঠিকটা দিব, আমি এটা সেটা বলে দিব, আমি বলে দিব যে এটার মধ্যে কিছু বেশ কম আছে। আবার অনেক ব্যবসায়ী আছে কসম করে ফেলে, কথায় কথায় কসম করে কিনা। কাপড়ের দোকানে যাই দেখেন কি অবস্থা, ভাই ভাই আল্লাহর কসম এটা আমার এত কিনা করছে, শেষে দেখা যায় এর চেয়ে যেটা কইছিলেন এর চেয়ে কমে দিলাম। এর যদি আপনার এতই কিনা করে আরো 10 টাকা 20 টাকা 50 টাকা কমে কিভাবে গেছে বিক্রি করে। কথায় কথায় শপথ করে বলে, কসম খেয়ে বলে যে না আমি ধরাম, শেষ পর্যন্ত দেখবেন 50 টাকা 100 টাকা ফোন দিয়া কিন্তু ওই মালটা কিন্তু বিক্রি করে ফেলবে। এরকম আছে কিনা? এই জন্য মুসলমান ইমানদার একটা হলো সে বলতে পারতো যে আমার এত টাকা পড়ছে, আমার খরচায় ভরে আমি দিতে পারবো না, এর চেয়ে কম। মিথ্যা কথা দরকার আছে? মিথ্যা কথা বলার দরকার আছে না। বলতে পারেন যে ভাই না এত হলে আমি বিক্রি করব, এর কম হলে আমার পোষাইবে না, আমি বিক্রি করতে পারবো না। এই তো হয়, তোমাকে তো সে জোর করো তোমাকে কম দিতে পারবে না, পারবে নি। তোমার যদি ব্যবসার মধ্যে লাভবান না হয়, তোমার যদি তুমি তো লস দিয়ে বিক্রি করতে পারবে না। এই জন্য কথায় কথায় আল্লাহর নামে শপথ করা যাবে না, মিথ্যা কোনো শপথ করা যাবে না। মিথ্যা শপথ করে ফেললে একদিকে তো গুনাহ, আরেকদিকে হলো কসম যে ভঙ্গ করলো, এই কসমের কিন্তু কাফারাও কিন্তু দিতে হয় না? কসমের কাফারা আছে। যদি একটা কসম খেয়ে যদি কসম যদি ভঙ্গ করে ফেলেন, তাহলে এটা 3 দিন রোজা রাখতে হইব। একাধারে কয়দিন রোজা? 3 দিন রোজা রাখতে হবে, তাহলে কাফারা আদায় হবে। আর যদি রোজা না রাখতে পারেন, তাহলে 3 দিনের পরিমাণ একজন মিসকিনকে পরিমাণ 2 বেলা খাবারের ব্যবস্থা করে দিতে হবে। এত সহজ না, খালি যে কসম খাইলাম আল্লাহর কসম। আর আল্লাহ ছাড়া আরো কত মাছ আনে না ভাই, আমার খাজা বাবার কসম আছে নি, এটা তো গাইরুল্লাহর নামে করলো, এটা তো আরো গুণ। হ্যাঁ, কসম খাইলে কার নামে করবে? আল্লাহর নামে করবে। কার নামে? সত্য কসম যদি আল্লাহর নামে। কোনো ফিসাবের নামে হলেও কাজও বলে বলেন তো, ফিসাব তো গাইরুল্লাহ, ফিসাব কি ফিসাবের সৃষ্টি করছে রে আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কারো নামে কসম জায়েজ নাই, জায়েজ আছে নি? এজন্য মুসলমান ইমানদার খুব সতর্কতার সাথে থাকতে হবে। আমরা যদি আখিরাত যদি পেতে চাই, তাহলে দুনিয়া নামক স্থানে আমরা, দুনিয়ার মধ্যে আমাদের বিভিন্ন বিপদ আপদ আসবে, পরীক্ষা চলে আসবে, আসবে কিনা? আসবে কিনা? পরীক্ষা আসতেই পারে, আমরা ধৈর্য সবর করতে হবে। ধৈর্য সবর করে আল্লাহ পাকের যে বিধানগুলো আছে আমরা মেনে নিতে হবে, নবীর তরিকা অনুযায়ী আমরা চলতে হবে। তাহলে নবীজি দেখেন কত বিষয় নিয়ে নবীজি খেয়াল করেছেন, আল্লাহ পাক কত কত বিধান দিয়েছেন। দেখেন মানুষের পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই। রাজনৈতিক বিষয় নবীজি কিন্তু রাজনীতিও করছেননি। নবীজি রাষ্ট্র চালাইছেন না, সাহাবায়ে কেরাম চালাইছেননি। সাহাবায়ে কেরামও রাষ্ট্র চালাইছেন। মানে কিছু মানুষ তো মনে করে মোল্লা হলে ভোট দেওয়া কর্মকিতা, এরা তো খালি মসজিদ মাদ্রাসা নিয়ে ঘুরে থাকবো, ঠিক হইব না এটা? কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন, রাষ্ট্রনায়ক ছিলেন, সংসারও চালাইছেন, রাষ্ট্র পরিচালনা করছেন। কোন ব্যক্তিটা করছেন? আল্লাহর বিধান মতে করেছেন, রাসূলের তরিকা অনুযায়ী।
এখনো কিয়ামত পর্যন্ত চলবে। কার বিধান অনুযায়ী? যদি ইসলামিক রাষ্ট্র হয় আল্লাহর বিধান অনুযায়ী চলবে, রাসূলের তরিকা অনুযায়ী চলবে। যদি একজন আলেম যদি সে একজন আলেম যদি সে এলাকার যদি নেতৃত্ব বহন করে নেয়, যদি এই দেশের সরকার যদি গঠন করতে পারে, তাহলে তার দ্বারা ঘুষ বন্ধ হবে। নি বলেন, ঘুষ বন্ধ হবে, চুরি বন্ধ হবে। এগুলা সে যথাযথ চিন্তা করবে যে আমি এগুলা নিয়ে বন্ধ করতে পারি। কারণ সে যদি বন্ধ না করে, ওই আলেমও ওই নেতাও কিন্তু আল্লাহর কিয়ামতের মাঠে কিন্তু আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। দেশে তো আমরা ফাসিক ফুজ্জারে ভরা। এখন ফাসিক ফুজ্জারে আমরা তো ভোট দেইনি না। এখন ফাসিক ফুজ্জারে আমরা ভোট দিলাম, এইটার গুণাও কিন্তু আমরা বহন করা লাগবে। আমানতদার মানুষ না হইলে ভোট দেওয়াও দরকার নেই। আপনি বিপদে পড়বেন তো, আপনি একদম ফাঁসিতে ভোট দিচ্ছেন, এর একদম চুরি বাড়াই দিছে, হয়তো মদের আড্ডা বাড়াই দিছে, কিন্তু এটার গুণা আপনি পাইতেন না, আপনি ভোট দিচ্ছেন। কেয়ারফুল ভাবে চলা লাগবে। মনে করেন ধর একজন উজুর দাঁড়াইছে, বেটা আর ফাটা ভোট খাইব, তাহলে দিলাম না, দিলাই এক বেদিন মাথা একটা দাঁড়াইছে, এটা নাই আমার জাতি ভাই না হইলো, এটা তো আমার উপকার করছে, ভোট একটা দিলেন, কিন্তু কিয়ামতের মাঠে কিন্তু দাঁড়াই না। এর দ্বারা যত আকাম গুকাম হইব, এটার অংশ কিন্তু আপনি পাইবেন। মনে রাখবেন একটা কথা, এটার অংশ কিন্তু আপনার আমল যাইব। জান্নাত এত সোজা না। জান্নাত তো আমরা মনে করি নামাজ পড়লাম, রোজা রাখলাম, এটাই মনে হয়, আর কোনো কিছু নাই, আর কিছু দরকার নাই। ইসলামের রাজনীতি আছে, অর্থনৈতিক সব ব্যবস্থাপনা আছে। ভোটটা কারে দিবেন এটাও একটা আমানত, এটাও একটা আমানত। এই জন্য সতর্ক থাকতে হবে। যদিও একজন আমানতদারী মানুষ দাঁড়ায়, একজন আলেম মানুষ দাঁড়ায়, যদিও ফাঁস না করে, আমি যদি ভোটটা দিই, কিন্তু আমি এটার লাগে আল্লাহর দরবারে খাট করা দাঁড়ায়, হে ফাঁস করলে করুক, না করলে নেই, আমি কিন্তু আমার কর্তব্য পালন করলাম, এটা তো আমি গুনাহগার হইলাম। বুঝতে পারছেন কথাগুলা? একজন ফাসিকরে যে ভোটটা দিলেন, এটার ভয়াবহতা, এটার গুনাহ তো আপনিও ভাই। এই জন্য বুঝে শুনে রাজনৈতিক বিষয়েও আমরা সতর্ক থাকতে হবে। কাকে সাপোর্ট করবো? এই দেখেন আফগানিস্তান, তারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াইছে না? এমন প্রযুক্তিগুলো এখন তারা বাহির করতেছে, কারো কাছে যাওয়ারও প্রয়োজন বেশি হয় না। বিভিন্ন গাড়ি দেখলাম কয়েক মাস আগে মডেলের গাড়ি বাইর করছে, ইথা আমেরিকা জাহান রফিল করে বলা হয়েছে। এ তো আলেম মানুষ, এরকম মোল্লার আফগানিস্তান আলেম ওলামা চালাইছে। 21-20 বছর পরে তারা স্বাধীনতা ফিরে পাইছে, তারা আমেরিকার স্বর্ণগুলো গাইছে। যুদ্ধ 20 বছর, ওসামা বিন লাদেন, মোল্লা ওমর, তাদের এই জিহাদ কিন্তু বিফলে যায় নাই, তারা শহীদ হয়েছে। কিন্তু আলেম ওলামার ট্যাগ লাগাইছে কি, এরা নাকি জঙ্গি। এটা কি পাইছে, এরা কয় জঙ্গি নাকি। এটা এই আমেরিকা, রাশিয়া ওই বলেন, ব্রিটেনই বলেন, তারা বিশ্বের কাছে টুপিদারি দেখলে তারা এমন একটা, যাতে মানুষ ঘৃণা তাদের, এইরকম একটা ট্যাগ লাগাইছে জঙ্গি। আসলে কি তারা জঙ্গি? তারা নিজের দেশ রক্ষা করতে তারা কি করছে, জিহাদ করছে। তারাই তো সত্যিকারের দেশপ্রেমী। আল্লাহ তাআলা তাদের হাতে বিজয় দিচ্ছে। তো একদল মুজাহিদ কিয়ামত পর্যন্ত তারা থাকবে, কিয়ামত পর্যন্ত রাসূলের হাদিস, কিয়ামত পর্যন্ত তারা জিহাদের মধ্যে রত থাকবে। আর অনেক মুসলমানও শাহাদাত বরণ করবে, শেষে মুসলমানদের বিজয় ফিরে আসবে। ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, মুসলমানদের বিজয় চলে আসবে। তো আমরা আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে একতাবদ্ধতা কম, আর আমরা আমল ঠিক মতো করতে পারি না। ঈমান আমরা দুর্বল ঈমান। তো ঈমানটাকে আমরা